প্রবাসীদেরকে একটা কথা কমন শুনতে হয়, সেটা হলো তোর পরে বিদেশ যায় তোর চেয়ে বেশি জমি জমা কিনছে কেমনে, তুই কি করলি? হ্যাঁ, একই কথা মায়ের, একই কথা বাপের, বন্ধু বান্ধবের, বউয়ের, সবার একই কথা। তোর লগে একসাথে গেছে, যা 20,000 টাকা পরিশোধ করছে, দেনা দায় পরিশোধ করছে, এলাকায় জমি জমা সব কিনা ভরাই ফেলতেছে, বাজারে দোকান নিছে, শুনছি ঢাকাও ফ্ল্যাট বুকিং দিছে। আর তুই কি করস? তোর সাথে একসাথে গেছে, প্রতি বছর একবার করে আসে, তুই 3 বছর আসতে পারস না, তোর টাকা হয় না, কি করলি তুই? এই কথাগুলো খুব বেশি শোনা লাগে না আপনাদের? এটা কেন হয়? ওই যে বললাম, পুরা ফ্যামিলিকে টাকা দিবেন, এটা তার মাথা ঢুকেছেন, আপনার মাথাও পোক ঢুকছে, তার মাথাও পোক ঢুকাইছেন। সেও মনে করে টাকা দিতে পারলেই ছেলে আমার সাকসেস, ছেলে আমার সততার পথে থাকতে পারলেই সাকসেস, এটা তার মাথায় ঢুকে নাই, আপনার মাথায়ও সেটা নাই। এই জন্য সেও সুখে নাই, আপনিও সুখে নেই, না সে সুখে আছে না আপনি সুখে আছে। তো এই জন্য ভাই, দৃষ্টিভঙ্গিটাকে বদলানোর চেষ্টা করি, আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আমরা এই প্রবাস জীবনে যতদিন থাকবো, আল্লাহর আদেশ নিষেধ মেনে পরিপূর্ণ এবং খাঁটি মুসলমান হওয়ার চেষ্টা করব। আমার জীবন চলে যাবে, ফজর নামাজ মিস হবে না জামাতের সাথে, রাতে আমি ওইভাবে শোবো, ওইভাবে ঘুমাবো, আমার ফেসবুক টিপাটিপি বা ইউটিউব টিপাটিপি করে গিয়ে আমার ফজর নষ্ট হতে দেবো না। যে চাকরি করতে গেলে আমার নামাজই হয় না, ইবাদতই হয় না, চাকরি আমি করবো না।